যুক্তরাষ্ট্রের মিজৌরিতে ১১ জন স্কাই ডাইভার এবং একজন পাইলট সহ মোট ১২ জন আরোহী নিয়ে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একক ইঞ্জিনের এই টার্বোপ্রপ বিমানটি মাঝ আকাশে হঠাৎ এক মারাত্মক মোড় নেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মাঠে আছড়ে পড়ে আগুন ধরে যায়। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, স্কাই ডাইভিং উপভোগ করতে আসা বেশ কয়েকজন আরোহীর পরিবারের সদস্যরা চোখের সামনেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে দেখেন। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এই ঘটনাকে একটি অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ডেনিস জ্যাকবস জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে উড্ডয়নের পরপরই বিমানটি তার ইঞ্জিন ক্ষমতা বা পাওয়ার হারাচ্ছিল। পাইলট সম্ভবত বিমানটি পাশের হাইওয়েতে জরুরি অবতরণ করানোর চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি স্টল করে সোজা নাক থুবড়ে মাটিতে পড়ে যায় এবং মুহূর্তেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ধ্বংসাবশেষ অপসারণ ও তদন্তের স্বার্থে সংলগ্ন হাইওয়ের সমস্ত লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় পুরো স্কাই ডাইভিং কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।